ডিয়ার ভিউয়ার্স, উৎসশ্রী পোর্টালে ট্রান্সফারের একটি নোটিফিকেশান চলে এলো যে ট্রান্সফার শুরু হতে চলেছে। এই সংক্রান্ত কি খবর আছে চলুন আজকে এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে কতগুলি জিনিস, যেমন ট্রান্সফার সংক্রান্ত কিছু নতুন কিছু খবর আছে যেখানে পোর্টালের ব্যাপারে বলা হয়েছে এবং উৎসশ্রী পোর্টালের অবস্থা এখন কি সে সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। তো এ সম্পর্কে বলে রাখি, এর আগে একটি ভিডিও করেছিলাম যে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে একটি নোটিফিকেশান যেটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল, যেখানে বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইনচার্জ, যিনি সমস্ত ডিআইকে লেটার নোটিশ দিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন যে সমস্ত টিচার্সদের ডেটা সংগ্রহ করতে যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার আছে। যদিও সেখানে এই চিঠির সত্যাসত্য সম্পর্কে সন্দেহ ছিল, কিন্তু আজকে একটি যে খবরটা এলো এই 30শে জুন 2026, যেটা দেখতে পাচ্ছেন এই যে মেমো নম্বর বিশিষ্ট এই 30শে জুন 2026 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে উৎসশ্রী পোর্টালে ট্রান্সফার সংক্রান্ত এতদিন যে সমস্যা ছিল সেই সমস্যার সুরাহার কথা বলে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। আপনারা অলরেডি জানেন যে উৎসশ্রী পোর্টালে 30শে জুন পর্যন্ত কিন্তু যে ট্রান্সফার সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ ছিল। এখানে কি বলা হয়েছে দেখুন, হোয়ার এজ দ্য অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশনস ফর ট্রান্সফার থ্রু উৎসশ্রী পোর্টাল ওয়াজ টেম্পোরারি সাসপেন্ডেড আন্ডার স্পেশাল সার্কামস্ট্যান্সেস ভাইড নোটিফিকেশন উমুক। অর্থাৎ সেখানে দাবি করা হচ্ছিল বা বলা হচ্ছিল, যুক্তি দেখানো হচ্ছিল যেটা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেই রিক্রুটমেন্টগুলো হওয়ার কারণে সেগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয়, সে কারণে এই অনলাইন ট্রান্সফার প্রক্রিয়াটি স্থগিত থাকছে বা বন্ধ থাকছে। তো এই নোটিফিকেশনে কি বলা হলো না, দেয়ারফর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিসো টু রুল 4 অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড reallocation rules 2015, the governor is pleased to order the complete withdrawal and revocation of the suspension। অর্থাৎ এই নোটিফিকেশন দিয়ে বলা হলো গভর্নর তিনি এই যে সাসপেনশন ছিল ট্রান্সফারের উপরে সেটার কমপ্লিট উইথড্রয়াল করছেন এবং রিভোকেশান পুনরায় চালু করছেন। এই সাসপেনশনটাকে বন্ধ করে দিয়ে ট্রান্সফার ব্যবস্থাটিকে চালু করা হচ্ছে এবং এটি উৎসশ্রী পোর্টালের মাধ্যম দিয়েই কিন্তু এটি হবে। এবং এটি কবে থেকে চালু হচ্ছে দেখুন, এটি খুব গুরুত্বপূর্ণ বা ভাইটাল। সেটা হচ্ছে উৎসশ্রী পোর্টাল শ্যাল স্ট্যান্ড ফুললি রিজিউমড অ্যান্ড অপারেশনাল উইথ এফেক্ট ফ্রম 1/7/2026 সাবজেক্ট টু দ্য এক্সিস্টিং রুলস অ্যান্ড প্রসিডিওরস প্রিভেলিং আন্ডার দ্য ল। আমরা একটু পরে আসবো উৎসশ্রী পোর্টালের এখনকার স্ট্যাটাসটা কি, সেখানে কি কাজটা করা যাচ্ছে এবং আগে যেমন করা যাচ্ছিল সেরকমই হচ্ছে না কি অবস্থায় দাঁড়িয়ে আছে। তো তার আগে আমরা এই ট্রান্সফার সংক্রান্ত একটা খবর আমরা দেখে নিই। এটা একটা পেপার কাটিং খবর যে চলতি সপ্তাহে শুরু হচ্ছে শিক্ষক বদলির পোর্টাল। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে শিক্ষক বদলির পোর্টাল। এই পোর্টালের নাম দেওয়া হয়েছিল উৎসশ্রী। ভালো করে খেয়াল করুন এখানে কি লেখা হয়েছে, এই পোর্টালের নাম দেওয়া হয়েছিল উৎসশ্রী। এখন এই পোর্টালের নাম পরিবর্তন হতে পারে বলেও জানা যাচ্ছে। দেখুন এই যে খবরটা যেটি করা হয়েছে এখানে এটাকে আমি খুব একটা অস্বীকার করতে পারছি না, কারণ এই যে উৎসশ্রী এই নামটি কিন্তু বিগত সরকারের বিভিন্ন যে নামকরণের ধাঁচ বা ধরন ছিল তার সাথে ম্যাচ করেই কিন্তু এই নাম ছিল উৎসশ্রী। কিন্তু নিশ্চিতভাবে সরকারের দল বদল হয়েছে, সেখানে নতুন এই সরকারে নতুন দল এসেছে এবং তাদের একটা ধাঁচ বা ধরন নিশ্চিতভাবে আলাদা হবে। তাই স্বাভাবিকভাবে এটা খুব স্বভাবগতভাবে এটা আশা করা যায় বা হতে পারে যে এই পোর্টালের কিন্তু নাম পরিবর্তন হতে পারে। সম্প্রতি শিক্ষক বদলি নিয়ে টিচার্সরা দাবি তুলেছে। শিক্ষকদের একাংশের বক্তব্য 2021 সাল থেকে উৎসশ্রী পোর্টালে বহু আবেদন পড়ে রয়েছে, সেই আবেদনগুলির নিষ্পত্তি করা হোক। 2025 সালের জানুয়ারি থেকে আপোষ বদলির আবেদন নেওয়া হচ্ছে,
কিন্তু 2026 সালের জুন মাস পর্যন্ত সেগুলিকে কার্যকর করা হয়নি বলে অভিযোগ। সম্প্রতি বিভিন্ন প্রাথমিক স্কুলে উদ্বৃত্ত শিক্ষকের তালিকা চেয়ে পাঠিয়েছে দপ্তর। শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে সরকার নানা পদক্ষেপ করছে, যার মধ্যে শিক্ষক শিক্ষিকার বদলি এবং সমবন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন শিক্ষা দপ্তরের কর্তারা। তবে এদিন সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই জানান, আপোষ বদলির ক্ষেত্রে পঠন পাঠনে কোনো প্রভাব পড়ে না, ফলে সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের উচিত সেই আবেদনগুলিকে মঞ্জুর করা। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর, এই পরিস্থিতির মোকাবিলা করতে নানা পরিকল্পনা করছে রাজ্য সরকার। তবে শহরতলি বা গ্রামের দিকের একটা বড় অংশের অভিভাবকদের কাছে এখনও ভরসাস্থল এইসব স্কুলগুলি। সম্প্রতি বিকাশ ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের কর্তাদের এক বৈঠকে উঠে এসেছে এই প্রসঙ্গ। গ্রাম থেকে যেসব শিক্ষকেরা শহরে এসে গিয়েছেন তাদের ফেরানো যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে বলেও খবর। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, পোর্টালের মাধ্যমে বহু শিক্ষক শিক্ষিকা গ্রাম থেকে শহরে চলে এসেছেন। তারপরে 2016 সালের শিক্ষকদের প্যানেল বাতিল হওয়ার ফলেও শিক্ষকের ঘাটতি তৈরি হয়েছে। সর্বত্র শিক্ষক শিক্ষিকার সমবন্টন নেই বলেও দাবি দপ্তরের। কলকাতাতেও এমন স্কুল রয়েছে যেখানে পড়ুয়ার থেকে শিক্ষকের সংখ্যা বেশি। কোনো স্কুলে আবার 350 পড়ুয়ার জন্য 30 জনের বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন। অথচ গ্রামের দিকে দেখা যায় যে 2500 পড়ুয়ার জন্য পর্যাপ্ত শিক্ষক নেই। ফলে শহর থেকে গ্রামে শিক্ষকদের পাঠানো যায় কিনা সেই প্রক্রিয়া নিয়েও ভাবনা চিন্তা চলেছে বলে খবর। বঙ্গীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, 2021 সাল থেকে যে আবেদনগুলি বাকি রয়েছে সেগুলির প্রক্রিয়াও শুরু করা হোক। ট্রান্সফার নিয়ে কিন্তু নিশ্চিতভাবে দপ্তর কিন্তু স্কুল শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসেছে এবং আশা করা যায় যে ট্রান্সফার কিন্তু আস্তে আস্তে একটা গতি পাবে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেটা লক্ষ্য করলাম যে উচ্চশ্রী পোর্টাল কিন্তু একেবারে পুরোদমে কাজ করছে। কীরকম দেখুন, এই সেই উচ্চশ্রী পোর্টাল যেখানে আমরা যাচ্ছি, দেখুন অ্যাপ্লাই ফর ট্রান্সফার। এই অ্যাপ্লাই ফর ট্রান্সফারের একেবারে নিচের দিকে গিয়ে আমরা যখন এটা ক্লিক করব, টিকটা দেব, দিয়ে প্রসিড করছি আমরা। এই প্রসিড করলে আমরা পৌঁছাবো ল্যান্ডিং পেজে, একেবারে যেখানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিতে হবে। এবং এখানে এই যে প্রাইমারি সেকেন্ডারি চুজ করার পরে, সাব ডিভিশন চুজ করার পরে আপনি যখন ইউনিক আপনার কোড দেবেন এবং যখন প্যান কার্ড নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনি যখন এন্টার করবেন, তখন কিন্তু সমস্ত কাজকর্মই করা যাচ্ছে। এটা আমি করে দেখেছি, সমস্ত কাজকর্ম কিন্তু করা যাচ্ছে। তবে যদিও একেবারে যে ফাইনালাইজ বাটনটি আছে সেখান পর্যন্ত ফাইনালাইজ অপশানটাতে যায়নি, তবে আশা করা যায়, মনে হচ্ছে ফাইনালাইজ করা যাবে। অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল এখন পুরোপুরিভাবে কাজ করছে। এবার এখানে কতগুলি প্রশ্ন থেকে যায়, যেমন সিঙ্গেল সাবজেক্ট টিচাররা তখন থেকেই অবহেলিত হয়েছিলেন, তাদের এই যে ট্রান্সফার প্রক্রিয়া থেকে একেবারে এক্সক্লুড করে রাখা হয়েছিল, তাদেরকে ট্রান্সফার দেওয়া হয়নি। কিন্তু তাদের মধ্যেও আবার কিছুজন সিঙ্গেল সাবজেক্ট টিচার হয়েও ছাড় পেয়েছিলেন, আবার কিছুজন ছাড় পাননি। তবে এই প্রসেসে কাদেরকে ছাড় দেওয়া হবে, কাদেরকে ছাড় দেওয়া হবে না, তার নির্দিষ্ট রুলস বা রেগুলেশনস কী হবে সে সংক্রান্ত এখনও স্পষ্ট কোনো নির্দেশিকা পাওয়া কিন্তু যায়নি। তাই এখনও কিন্তু অপেক্ষার একটা জায়গা আছে। এবং আরও একটা ব্যাপার যেটি মনে হচ্ছে, আমার মনে হয় উচ্চশ্রী পোর্টাল এইভাবে কাজ করলেও পুরোদমে কাজ হবে বলে মনে হচ্ছে না, কারণ দুটি পোর্টাল আমার মনে হয় বদল হওয়ার খুব হাই চান্স আছে। সেটি হচ্ছে প্রথমত বাংলার শিক্ষা যে পোর্টালটি, এটি চেঞ্জ হবেই হবে। আপনারা খুব স্পষ্ট দেখে নেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে এই সাইটটা খুলছে না, সার্ভিস আনঅ্যাভেলেবল বলছে। মানে আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এগিয়ে বাংলা বলে যে ওয়েস্ট বেঙ্গলের যে মেন পোর্টাল ছিল এবং বাংলার শিক্ষা, এগিয়ে বাংলা হচ্ছে সমস্ত সার্ভিসের জন্য। তো এগিয়ে বাংলার যে পুরো লুকটা সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু বাংলা শিক্ষার যে লুক
সেটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি। তাই এই বাংলার শিক্ষা কিন্তু পোর্টালটি চেঞ্জ হবে এবং স্বাভাবিকভাবেই উৎসশ্রী পোর্টালটিও চেঞ্জ হওয়ার কথা মানে হবে, এটা আশা করা হচ্ছে, মানে বা আমার অন্তত এইটাই মতামত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন উৎসশ্রী পোর্টাল দিয়ে কাজ করা গেলেও হয়তো পুরোপুরি আমার মনে হয় কাজটা শুরু হচ্ছে না। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই এই কাজটি কিন্তু শুরু করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, উৎসশ্রী পোর্টালে কিন্তু কোনোরূপ পরিবর্তন হয়নি, মানে এই যে নোটিফিকেশান যেটার কথা আমি বললাম সেই নোটিফিকেশান কিন্তু উৎসশ্রী পোর্টালে আপডেটেড নেই, বা উৎসশ্রী পোর্টালে কিন্তু এইভাবে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি যে উৎসশ্রী পোর্টালে ট্রান্সফারটা অলরেডি চালু হয়েছে, এইরকম কোনো নির্দেশিকা নেই। তো আমার যেটুকু মনে হচ্ছে যে উৎসশ্রী পোর্টাল যেহেতু চেঞ্জ হবে সেই কারণেই হয়তো এটা এখনও এভাবে এখানে কোনো হাত দেওয়া হয়নি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি হয়তো এই নির্দেশ এসে পৌঁছবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।